রচনা ম্যাডাম, আপনি কবে থেকে বোকা বানানো শুরু? আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। 3 মাস আমি থাকবো, 3 মাস। তাহলে এই যে বাকি আগের এবং পরের দিনগুলো, মাসগুলো, বছরগুলো আপনি কোথায় বনবাসে যাবেন, সন্ন্যাস গ্রহণ করবেন? যদি সন্ন্যাস গ্রহণ করবেন বলে মনে করেন, তাহলে কেন ভোটে দাঁড়ালেন? রচনা ব্যানার্জি 2026 এই যে বিধানসভা আসছে, তখন কিন্তু দেখেছি যে বোকা বানানোর জন্য প্রতিটা দল তৈরি। সবচেয়ে বেশি বোকা বানানো হুগলি লোকসভা কেন্দ্রে কতটা কাজ করেছে। আপনি বাঙালির ভোটে জিতে। জয় হিন্দ দোস্ত, আজকে আপনাদের কাছে এমন একটি টপিক নিয়ে কথা বলবো যা আপনিও একটু দ্বিচারিতায় পড়ে যাবেন যে আজকে ইনারা কেন এই সাংসদের বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ বন্ধু, এটাই আমি আপনাদের কাছে বলতে চাই। আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। রচনা ব্যানার্জি, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। হ্যাঁ, রচনা ব্যানার্জি। রচনা লিখতে আমরা ছোটবেলায় রচনা লিখতাম, XYZ ABCD ইত্যাদি ইত্যাদি, বলছি না। গরু রচনা আসতো, গৃহপালিত পশুর রচনা আসতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমানকালে হ্যাঁ, যিনি সাংসদ, একজন সম্মানিতা, হুগলি লোকসভা কেন্দ্র থেকে, হুগলি লোকসভা 2024 সালে জুন মাসে উনি শপথ গ্রহণ করেছিলেন। ভারতীয় সংবিধানকে সামনে রেখে আমি শপথ করছি, অমুক অমুক হাবি যাবি, অনেক কিছু শপথ গ্রহণ করেছেন। হ্যাঁ ম্যাডাম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাকেই বলছি ম্যাম, একটু শুনে নেন ভিডিওটা, বেশি দূর করছি না। আপনি বললেন আগামী 3 মাস আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে থাকবো, প্রতিটা আমি বুথে বুথে থাকবো। ম্যাডাম, যখন মানুষ আপনাকে ভোট দেয়, আপনাকে থাকার জন্যই ভোট দেয়, মানুষের কল্যাণে ভোট দেয়। মমতা ব্যানার্জি উনি বলেছিলেন, কে কোথায় কি দাঁড়াচ্ছে আপনাদের দেখার দরকার নেই, আপনি ভোট দেবেন, মমতা ম্যাডামকে ভোট দেবেন, মমতা ম্যাডামকে দেখে ভোট দেবেন। তো মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, মানুষ দুহাত ভরে দিয়েছে। কিন্তু আপনাদের এই কথাবার্তাগুলোর জন্য মানুষ কিন্তু আপনাকে 2026 এই যে বিধানসভা আসছে তখন কিন্তু দেখে নেবে। আর ঠিক আপনার ঠিক 5 বছর পরে আবার কিন্তু লোকসভা আসবে, তখন আপনাকে দেখে নেবে। এই জনগণকে আপনি বোকা বানাবেন না। এই যেমন কিছুদিন আগে আমরা দেখতে পেলাম, মানুষকে বোকা বানানোর জন্য প্রতিটা দল তৈরি। সবচেয়ে বেশি বোকা বানাচ্ছে বিজেপি, হাকিকতে সত্য। কিন্তু এটা ঠিক কথা। রচনা ম্যাডাম, আপনি কবে থেকে বোকা বানানো শুরু করলেন? আপনি বললেন যে 3 মাস। কিসের 3 মাস? তাহলে 3 মাস, তাহলে আপনাকে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে, আপনাকে 5 বছরের জন্য আপনাকে কিন্তু সাংসদ করেছে, আর আপনি বলছেন 3 মাস। 3 মাস পরে, ভোটের পরে কি আপনি তলতাপড়ি নিয়ে গুছিয়ে অন্য কোথাও পালিয়ে যাবেন? এর জন্য মানুষ আপনাকে ভোট দেয়নি, আপনাকে ভোট দিয়েছে দাঁড়িয়ে থেকে কাজ করানোর জন্য, মানুষের সুখ দুঃখে সাথ দেওয়ার জন্য। ম্যাডাম, রচনা ম্যাডাম, আপনাকে জানিয়ে রাখি, হুগলি লোকসভা কেন্দ্রে কতটা কাজ করেছেন। আর আজকে আপনি বলছেন যে আমি 3 মাস আমি থাকবো, 3 মাস। তাহলে এই যে বাকি আগের এবং পরের দিনগুলো, মাসগুলো, বছরগুলো আপনি কোথায় বনবাসে যাবেন, সন্ন্যাস গ্রহণ করবেন? যদি সন্ন্যাস গ্রহণ করবেন বলে মনে করেন, তাহলে কেন ভোটে দাঁড়ালেন? আর যদি বা মানুষের সেবা না করবেন, তাহলে মানুষের ভোট নিয়ে কেন আপনি সাংসদ হলেন? হ্যাঁ, বাংলায় যখন বাঙালি নির্যাতিত হচ্ছে, বাংলায় যখন এশার নামে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, বাংলায় যেমন পরিযায়ী শ্রমিকদেরকে উপরে অত্যাচার হচ্ছে, আপনাদের মতো সাংসদদের মুখে কুলুপ মাটা রয়েছে। কেন বাঙালিরা কি আপনাকে ভোট দেয়নি? আপনি কি ফরেন কান্ট্রির ভোটে আপনি জিতেছেন? আপনি কি বিহারের ভোটে জিতেছেন? আপনি কি মহারাষ্ট্রের ভোটে জিতেছেন? আপনি বাঙালির ভোটে জিতেছেন, হুগলির মানুষের ভোটে জিতেছেন। আর সেই হুগলির মানুষকে যখন বাঙালি বলে, বাংলা ভাষা ব্যবহার করছে বলে তাকে মেরে পিটছে, আপনি কিন্তু সংসদে কিন্তু কথা আপনার মুখ থেকে বেরোয়